এই যে আমাদের চৈত্র নবরাত্রি সম্পন্ন হলো, এই চৈত্র নবরাত্রিতে আমরা যে দেবী মাহাত্ম্য পাঠ করি দুর্গা সপ্তশতী, সেই দেবী মাহাত্ম্যতে তৃতীয় অধ্যায়ে যে রক্তবীজ বধ, সেই রক্তবীজ বধের সময় 64 যোগিনীর আবির্ভাব হয়েছিল, যারা রক্তের বিন্দু মাটিতে পড়তে দেয়নি। তারাই রক্তবীজের যে রক্তের বিন্দু সেটাকে তারা পান করেছিল, যাতে আরও রক্তবীজ উৎপন্ন না হয়। তো নবরাত্রির সঙ্গে আর দেবী দুর্গার সঙ্গে 64 যোগিনীর বিশেষ গূঢ় সম্পর্ক। এবার এই নবরাত্রির সময় এই 64 যোগিনী মন্দিরে সাধনা হয়, এবং দশ মহাবিদ্যার ক্ষেত্রে তো আছেই। বিভিন্ন পুরাণে এই দশ মহাবিদ্যার সঙ্গে দেবী মাহাত্ম্যর সঙ্গে 64 যোগিনীর উল্লেখ আছে। অগ্নিপুরাণ, দেবী পুরাণ, কালিকা পুরাণ, চণ্ডী পুরাণ, স্কন্দ পুরাণ, রুদ্রমালা তন্ত্র। তবে সব জায়গাতেই কিন্তু নামের একটা তারতম্য আছে, ডিফারেন্ট সেটস অফ নেমস। কিন্তু ফান্ডামেন্টাল মৌলিক বিষয় হচ্ছে যে দেবাদিদেব মহাদেবের অষ্টভৈরব আর আদ্যাশক্তি পরাশক্তির অষ্টমাতৃকা। এই অষ্টমাতৃকা থেকে 64 যোগিনী। তো ব্রাহ্মী, মহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, ঐন্দ্রী, চামুণ্ডা এবং মহালক্ষ্মী, এই অষ্টমাতৃকার যারা অ্যাটেন্ডেন্ট, যারা সেক্রেটারি, তারা হচ্ছে 64 যোগিনী। এবং এই 64 যোগিনীর মন্দিরে একেবারেই ভিড় নেই, একেবারেই লোক সমাগম নেই। অন্যান্য মন্দিরে এখন যেরকম সব মাল্টিপ্লেক্স আর মলের মতো ভিড় উপচে পড়ছে, সেরকম কিন্তু একেবারেই নেই। এটা খুবই গুপ্ত সাধনা, এবং খুবই উচ্চকোটির সাধকরা এই সমস্ত সাধনা করে থাকেন। এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দেখি যে বিদেশ থেকে, পাশ্চাত্য দেশের ফরেনাররা এসে কিন্তু এখানে সাধনা করেন। এই উড়িষ্যায় যে হীরাপুর মন্দির আছে, রানীপুরে আছে, মধ্যপ্রদেশে আছে, কাশীতে আছে, এই সমস্ত স্থানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফরেনাররা আসে। ভারতবর্ষের মানুষদের কিন্তু এখনও অতটা জানা নেই, এখনও কিন্তু এটা প্রচারের আলোয় এখনও আসেনি। এই জন্য ঠিক আছে, একটা প্রপার ওয়েতে আছে।